যে সরকারকে বলতে হবে তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না। যদি প্রথমেই আসছেন তারেক রহমান কেন আহ, আসছেন না, এই প্রশ্নটা কিন্তু সবাই করছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক জায়গায় নাই বলেই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তার খালেদা জিয়া জেল খেটেছে, আমার তারেক রহমান বিদেশে আছে। আজকে সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে। জিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে। উনাকে ঘাট থেকে ঝাঁকিয়ে নামাতে হবে। তার মানে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে প্রধান বাধা কিন্তু এই জিন্দাবাদের বুড়ো। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ফাঁদে পড়েছে বা হচ্ছে, আমি এক্স্যাক্টলি এই এই জিনিসটা আসলে কি অবস্থা আসলে বিএনপি পড়েছে সেটার ব্যাখ্যা করব। হ্যাঁ, সেটা ব্যাখ্যা করার আমি চেষ্টা করব। তো আমার সামনে যে সাবজেক্ট গুলো ধরেন বিএনপি কে নিয়ে যে কথাগুলো আসে তার মধ্যে প্রধানতম হলো যে প্রশ্ন হলো তারেক রহমান দেশে আসছেন না কেন? এটা এক নাম্বার। মানে তারেক রহমান যদি দেশে আসতেন কেন, এক নাম্বার এই জন্য যে তারেক রহমান যদি দেশে আসতে পারতেন বা আসতেন তাইলে রাজনীতির মাঠটা ডিফারেন্ট হতে পারতো। আহ, এই জন্য আমি বলছি কেন ডিফারেন্ট হতে পারতো সে পরে ব্যাখ্যা করছি। তারপর দুই নম্বর জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আহ, এই যতদিন যাচ্ছে বিএনপি তার সাংগঠনিক শক্তি খর্ব হচ্ছে, এবং সাংগঠনিকভাবেও বিএনপি কিন্তু তার তৃণমূল নেতাকর্মীদের একটা আহ, বলা যায় যে তাদের কর্মকাণ্ডের একটা উলটপালট কর্মকাণ্ডের ফাঁদে পড়েছে। তারপরে ধরেন বিএনপি যেভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের করার যে প্রক্রিয়াটার মধ্যে বিএনপি যেভাবে নিজেকে সরিয়ে রেখেছিল, আবার পরবর্তীতে নিজেদের কৃতিত্ব জাহির করার চেষ্টা, তাতেও মনে হচ্ছে বিএনপি আসলে বেসামাল। সো আপনি ফাঁদে পড়ছে না বেসামাল হয়েছে নাকি বেকায়দায় পড়ছে, আমি এক্স্যাক্টলি সেই শব্দগুলি যাব না। তারপরে ধরেন যে তাদের চিরন্তন বন্ধু, সব সময়ের বন্ধু জামাতে ইসলামীর সাথে তাদের যে একটা মানে দূরত্ব তৈরি হয়েছে, তাতে রাজনৈতিক ভাবে তাদের যে প্ল্যাটফর্মটার যে একটা ব্যাপক গণভিত্তি ছিল সেই জায়গায় কোনো হেরফের হচ্ছে কিনা, এটাও একটা আহ, পর্যালোচনার বিষয়। তারপর বিএনপি যে নির্বাচন দাবি করে আদায় করতে পারছে না, কেন পারছে না, তাদের দুর্বলতাটা কোথায়? হ্যাঁ, আহ, মানে আমি এই বিষয়গুলো আহ, নিয়ে একটু উম, আলোচনা করতে চাই। প্লিজ। যেমন আপনি যদি প্রথমেই আসছেন তারেক রহমান কেন আসছেন না, এই প্রশ্নটা কিন্তু সবাই করছেন। আমি না, শুধু অনেকে কেন আসছেন না, কি কারণটা কি? আপনি যদি তাদের সাম্প্রতিক আহ, দুইজন নেতার কথা যদি বলেন, যেমন গয়েশ্বরচন্দ্র রায় এবং মির্জা আব্বাসের কথা, যদি তাদের আমি কোট করছি, গয়েশ্বরচন্দ্র রায় 2-3 দিন আগে বলেছেন যে সরকারকে বলতে হবে তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না। এতদিন পরে গয়েশ্বরচন্দ্র রায়রা বা সবাই মিলে বলছেন তারেক রহমান যে কোনো দিন দেশে আসবে, যে কোনো দিন প্লেনে উঠবেন, যে কোনো আপনার তারে দেশে দেখতে পাবেন। আমি এটাও অনেক যে যে কোনো দিন একদিন সকালবেলা দেখা যাবে যে তারেক রহমান ঢাকায়। এরকম কথাও অনেকে বলেছে, আমাদের নেতারাই বলছে, বিভিন্ন টক শোতে বলেছেন যে তারেক রহমান নিয়ে প্রশ্ন করলে ওনারা বলেন যে যে কোনো দিন উনি আসবেন, উনি ওনার সময় বিবেচনা করে উনি আসবেন, এরকম বলছেন। তা আজকে আপনি মির্জা আব্বাস এর বক্তব্য যদি আপনি দেখেন একটু পর্যন্ত, আপনি মির্জা আব্বাসের বিভিন্ন কোট করেছেন, কিন্তু আমি একটা কোট করি তাকে, কোট করলে বুঝতে পারবেন যে এই তারেক রহমান নিয়ে যে একটা ঘোলাটে পরিস্থিতি, তারেক রহমানের বিদেশ থেকে দেশে আসা নিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি বা এটা নিয়ে নাটকীয় পরিস্থিতি যে তৈরি হয়েছে, সেটা গয়েশ্বরচন্দ্র রায়ের কথায় একরকম বলেছে, আর এই মির্জা আব্বাসের কথায় আপনি যদি আসেন, মির্জা আব্বাসের কথাটা এরকম ছিল। আমার বদ্ধমূল ধারণা যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণ দিয়েছিলেন। খালেদা জিয়া এত বছর, হ্যাঁ, জেলে জেল খেটেছেন, সেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান বাইরে আছে, কোট আনকোট। হ্যাঁ,
আপনি যদি এইটার সাথে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কথা উনি বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খালেদা জিয়া জেল খেটেছেন, এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমার নেতা তারেক রহমান বাইরেও আছেন। অর্থটা আপনি যদি যদি একটু বারবার যদি শোনেন, তাহলে আপনি কিন্তু একটা ইঙ্গিত পাবেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব আসলে সর্বোচ্চের ক্ষুণ্ণ জন্য। হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে। তার মানে তো উনি এটাই দাবি করছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক শূন্য। জায়গায় নাই বলেই জিয়া রহমানের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তার খালেদা জিয়া জেল খেটেছে, আমার তারেক রহমান বিদেশে আছে। তো বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এই হুমকির মুখে আছে, এটা উনি বলতে চেয়েছেন। এবং এই হুমকির মুখে, এই হুমকিটা কারা, এটা কিন্তু উনি ক্লিয়ার করেন নাই। উনি বলেন নাই যে সরকারের, কিন্তু উনি যে কথাটা বলছেন পরপরই উনি বলছেন আজকে সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে। মানে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সাথে তারেক রহমানের দেশে আসার একটা সম্পর্ক আছে, দেশে ফেরত আসার একটা সম্পর্ক আছে। কি কি ব্যাপারটা সেটা সেটা আমরা নিশ্চিত না, ভেতরের গুঁড়ো অর্থটা কি ওরা ওরা ক্লিয়ার করেনি। বাট সেটার সাথে উনি সঙ্গে সঙ্গে জুড়ে দিয়েছেন। দেখেন, আমি কেন বলছি তারেক রহমানের এটা একটা বড় জটিল আকার ধারণা। জিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, উনাকে ঘাট থেকে ঝাঁকিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। নির্বাচন অধিকার বুঝে নিতে চাই, ভিক্ষা চাই না, কোট অ্যান্ড কোট। হুম, মানে তার মানে উনি কিন্তু জিন্দাবাদ তাৎক্ষণিকভাবে তারেক রহমানের কথাটার পর বলছেন জিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসছে। তার মানে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে প্রধান বাধা কিন্তু এই জিন্দাবাদের বুড়ো। পরিষ্কার। সেই জিন্দাবাদের বুড়োই আবার নির্বাচনের জন্য বাধার কারণ। দেখেন, এবং এই জিন্দাবাদের বুড়োকে মাথা থেকে ঝাঁকিয়ে না ফেলতে পারলে, ঘাট থেকে ঝেড়ে ফেলতে না পারলে, তাহলে তারেক রহমানও দেশে আসতে পারছেন না, এবং নির্বাচনও পাওয়া যাচ্ছে না। সো এই সিন্দাবাদের বুড়োকে নাড়াইতে হবে। সিন্দাবাদের বুড়োটাকে, এটা আপনারা বুঝে নেন, সিন্দাবাদের বুড়োটা ওনারা ইউনূস সাহেবকেই ইঙ্গিত করেছেন। পরিষ্কার। পরিষ্কার কিনা? তো আপনি পরিষ্কার। একটা তারেক রহমানের দেশে না আসার জন্য অন্য কি কারণ আছে সেটা আমাদের ইয়ে নাই, কিন্তু মির্জা আব্বাসের প্রতিটা লাইন যদি আপনি ব্যাখ্যা করেন, তার কথার প্রতিটা লাইন, এবং তিনি আজকে খুবই ঠান্ডা মাথায় এই কথাগুলি খুবই সুশৃঙ্খল ভাবে, মানে এলোমেলো কোনো কথা মানে সুশৃঙ্খল ভাবে কথাগুলো জাস্ট ঝরঝর করে বলে দিয়েছে হুম, যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জিয়া রহমান মারা গেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খালেদা জিয়া জেল খেটেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারেক রহমান দেশের বাইরে আছেন, এবং একটা সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসছে, হুম, যাকে যদি ঝেঁকে ফেলা না যায় তাহলে আমরা নির্বাচন হাসিল করতে পারবো না, এবং নির্বাচন অধিকার বুঝে নিতে চাই, ভিক্ষা চাই না, এরা বলে তার মানে উনি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নির্বাচনের তিনটাকে একসাথে মিলিয়ে জিন্দাবাদের বুড়োর উপরে উনি এই দোষটা চাপাচ্ছেন আজকে এই পরিস্থিতির জন্য। তো তারেক রহমান দেশে না আসার কারণ হিসেবে যদি কোনো বিশ্লেষণ, প্রাথমিক সামান্যতম কোনো ইনফরমেশন হয়, সেটা হলো জিন্দাবাদের বুড়োই কিন্তু আসল কারণ। এখন এই জিন্দাবাদের বুড়োকে তারা তাড়াতে না পারলে, ঝেড়ে না ফেলতে পারলে, তারেক রহমান দেশে আসছেন না, আসতে পারছেন না। এটা হলো গেল তারেক রহমান প্রসঙ্গ।